বলেছেন এবং এটার বিশ্লেষণ করে যেটা দেখা গিয়েছে, বোঝা গিয়েছে যে এটার যারা উদ্যোগ নিয়েছেন, যারা এই কার্যালয় করবার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন, আগ্রহ প্রকাশ করছেন, তাদের একটি অসৎ উপায়, অসৎ চিন্তা নিয়ে মূলত তারা এটা করা শুরু করেছেন। আমরা অবগত রয়েছি যে বাংলাদেশের দীর্ঘ 16-17 বছর কিংবা তার আগের কতগুলো সময় গেল, কত নির্যাতন নিষ্পেষণ বাংলাদেশের উপরে চলছিল। কোনো সময়ই আমরা দেখিনি যে জাতিসংঘের উদ্যোগে মানবাধিকার একটি কার্যালয় বাংলাদেশে স্থাপন করে মানুষকে শান্তি এবং শৃঙ্খলার ব্যাপারে সহযোগিতা করবে, এমন বিগত দিনে আমরা দেখিনি। কিন্তু বাংলাদেশের একটি সুন্দর সময়ে এখন এসে তাদের এমন একটি কার্যালয় করার ব্যাপারে চুলছেরা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে তারা মূলত সমকামিতাকে প্রমোট করবার জন্যে এবং নারীদের যে সমস্ত অধিকার নিয়ে আমরা বিগত দিনে কথা বলেছি, নারী কমিশনের যে কথাগুলো আমরা আমাদের আলোচনায় তুলে ধরেছি, সে অন্যায় কাজগুলোর জন্যে, নারী পুরুষ সমান অধিকারের বেলায়, নারীদের অগ্রাধিকার বেলায়, নারীরা পতিতালয়ের যেই অপকর্ম তারা করবে সেটাকে রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়। এই সমস্ত অন্যায়মূলক যে সমস্ত দাবিগুলো তারা তুলে ধরেছিল সরকারের কাছে, জাতিসংঘের মানবাধিকার মূলত এই বিষয়গুলোকে প্রমোট করবার জন্যই আমাদের বাংলাদেশে তারা তাদের স্থাপনা, তাদের কার্যালয় করবার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আশা করব শুধুমাত্র আমাদের এই মসজিদ নয়, বাংলাদেশের বাইতুল মোকাররম সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল মসজিদ, সকল আইম্মায়ে কেরাম, খোতাবায়ে আযম এ বিষয়ে কথা বলবেন এবং বাংলাদেশে যেন কোনোভাবেই এই কার্যালয় স্থাপিত হতে না পারে সে বিষয়ে আমরা যেন প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলে ঐক্যবদ্ধ থাকি। কোনোভাবেই আমাদের এই বাংলাদেশকে একটি মুসলমানদের দেশ হিসেবে, ইসলাম প্রিয় দেশ হিসেবে, মানুষ যেভাবে তাওহীদি জনতা হিসেবে বাংলাদেশকে ভালোবাসে, সেই জায়গাটাকে নস্যাৎ করতে আমরা কোনোভাবেই দেব না। এ বিষয়ে আমরা যেন সোচ্চার থাকি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি হলো কোরআন যেভাবে মানব জাতিকে পথ দেখায়। পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল আন-নামলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে, ৮৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি তোমাদের উপরে যে কিতাব দিয়েছি, আবর্তিত করেছি, নাজিল করেছি, এই কিতাবের মধ্যে প্রত্যেকটি বিষয়কে আমি স্পষ্ট করে দিয়েছি। অর্থাৎ আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নয়, কবর পর্যন্ত নয়, হাসর পর্যন্ত নয়, আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই মূলত কোরআন আগমন করেছে। ঠিক কিনা বলেন? এই কোরআন মাজিদে একজন মানুষের জন্ম থেকে শুরু করে তার পৃথিবীতে যে পদচারণা, সেখান থেকে তাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত যেভাবে তাকে চলতে হবে, প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণধর্মীভাবে আলোচনা করেছে এই কোরআন। কোরআন বলেছে যে তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় বাদ নেই যেটা উপস্থাপিত হয়নি, এমন কোনো সমস্যা নেই যার সমাধান এখানে নেই। অর্থাৎ প্রত্যেকটি সমস্যার সমাধান নিয়েই আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করে। আল্লাহ বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। নবী হে, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিস্তারিতভাবে ওয়াদেহান তাফসিলান আমি সব দিয়ে দিয়েছি, যাতে করে মানব জীবনে কোনো কিছু নিয়েই তারা হতাশায় পড়তে না হয়, বিপদের মধ্যে পড়তে না হয়, তারা যেন অভাব বোধ না করে আমি সব দিয়েছি। শুধু তাই নয়, আরও বলেছেন ওয়াহুদা ওয়ারাহমা। আল্লাহ বলছেন আমি এটার মধ্যে হুদা বা হেদায়েত দিয়েছি, ওয়ারাহমা এবং আমি রহমত দিয়েছি, ওয়াবুশরা আমি সুসংবাদ দিয়েছি, লিল মুসলিমিন মুসলমানদের জন্য। পড়েন সুবহানাল্লাহ। চারটা কথা আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সব দিয়ে দিয়েছেন। দ্বিতীয় বলেছেন ওয়াহুদা আমি হেদায়েত দিয়েছি, ওয়ারাহমা আমি রহমত দিয়েছি, ওয়াবুশরা এবং সুসংবাদ দিয়েছি। এই কতগুলো কথা আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলেছেন। শেষে বলেছেন কাদের জন্য? লিল মুসলিমিন মুসলমানদের জন্য। প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান হিসেবে এই সমস্ত কথাগুলো ব্যাখ্যা সুন্দর করে আমাদের জানতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো ওয়াহুদা, অর্থাৎ হেদায়েত আল্লাহ দিয়েছেন। কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত। দেখেন, যে আয়াতের মধ্যে আমরা রমাদানুল কারিমের রোজা ফরজ হিসেবে পেয়েছি, সেটা ছিল এভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস
হুদা শব্দের আল্লাহ ব্যবহার করেছেন যে আমি মানুষের জন্য এটাকে হেদায়েত দিয়ে দিয়েছি। অতএব কোরআনুল কারীম এটি একটি হেদায়েত গ্রন্থ। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়াযিকরা লিল আলামিন, অন্যত্র বলেছেন যে এটি আমি জিকরা করে দিয়েছি, মানুষের আলোচ্য বিষয় আমি করে দিয়েছি, লিল আলামিন, বিশ্ববাসীর জন্যে, যাতে করে প্রত্যেকের জন্য এটা আলোচ্য বিষয় হয়ে থাকে। এই কোরআন যেমন ম্যানকাইন্ড, মানব জাতির জন্য, একইভাবে জিনকাইন্ডের জন্য, জিন জাতির জন্য, সবার জন্য আল্লাহ বলছেন লিল আলামিন, আমি পৃথিবীবাসীর জন্য দিয়েছি। কোরআন শুধুমাত্র আপনার আমার জন্যই নয়, সব মানুষের জন্য। কোরআন শুধুমাত্র সব মানুষের জন্যই নয়, জিনদের জন্যেও, সব মানুষের এবং সব জিনদের জন্য নয়, ফেরেশতাদের জন্যেও, সমস্ত মাখলুকাতের জন্যেও। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটি কিতাব যেটি সবার জন্যে বিশ্ববাসী, আল্লাহ বলছেন লিল আলামিন, সবার জন্যে। এই আলাম এর জন্যে 7 আসমান 7 জমিনের মধ্যবর্তী যত কিছু রয়েছে সব কিছুর কথা আল্লাহ তাআলা তুলে ধরে বলেছেন ওয়াযিকরা লিল আলামিন, আমি বিশ্বের সবার জন্যে, বিশ্বের সব কিছুর জন্যই, পৃথিবীবাসীর জন্যই এ কোরআনকে আমি স্পষ্ট করে জিকির হিসেবে, আলোচ্য বিষয় হিসেবে আমি দিয়ে দিয়েছি। প্রিয় সুধী, জিনদের জন্যেও এ কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি শুধুমাত্র মানুষের জন্যই নয়, সবার জন্য দিয়েছি। তায়েফের জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতুল ফজরে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন, জিন জাতিদের বিশাল একটি বহর, বিশাল একটি অংশ নবীজির সাথে সালাত আদায় করতে দাঁড়িয়ে গিয়েছেন। কারণ এ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যেমন মানুষ ঠিক এমন একটি জাতি রয়েছে জিন। আল্লাহ বলছেন জিনদেরকে এবং মানুষদেরকে, উভয়কে, দুজনকেই, দুই জাতিকেই আমি আমার ইবাদত বন্দেগী করবার জন্যই পৃথিবীতে পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহর কথা এটাই, বাস্তবতা এটাই, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষদেরকে ইবাদত ছাড়া অন্য কিছুর জন্যই পাঠাইনি। কত শক্ত করে বলেছেন, ওয়ামা মা ব্যবহার করেছেন, শেষে ইল্লা ব্যবহার করেছেন, যে আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীতে ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য পাঠাইনি। অতএব বুঝতে হবে আমাদেরকে যে ইবাদত কোনটা, কোন কাজটা ইবাদত, কোন কাজ আমাদের পক্ষ থেকে হয় সেটা ইবাদত, এটা আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, তো নবীজি যখন তায়েফের জমিনে সালাতুল ফজরে দাঁড়িয়ে তেলাওয়াত করা শুরু করলেন, জিন জাতিদের বিশাল একটি বহর তারা নবীজের পিছে দাঁড়িয়ে সালাত আদায় করেছিল। নামাজ শেষ করার পরে তারা সাক্ষ্য দিয়েছিল, বলেছিল যে আমরা আজকে এখানে যে নামাজ আদায় করলাম, আমরা আজকে এটা সাক্ষ্য দিলাম, ইন্না সামিআনা কুরআনান আজাবা, এক আশ্চর্যজনক কিতাব আমরা শুনেছি, আশ্চর্যজনক কোরআন আমরা শুনেছি। এর আগে কখনোই এমন কোনো কোরআন, এমন কোনো কথা, এমন কোনো ছন্দ, এমন কোন আয়া আমাদের সামনে উপস্থাপিত হয়নি, কখনো আমরা শুনিনি। সুবহানাল্লাহ। পড়েন। জিনেরা যেভাবে বলেছিল, আল্লাহ ঠিক তাদের বক্তব্যটাই কোরআন মাজিদে তুলে ধরে বলেছেন। জিনেরা বলেছিল ইন্না সামিআনা কুরআনান আজাবা, এক আশ্চর্যজনক কোরআন আজকে আমরা শুনেছি। এরপরে তারা শেষের দিকে এসে বক্তব্য তুলে ধরেছে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এটা মানুষকে, এটা জাতিকে, এটা সবাইকে সঠিক পথ দেখাতে পারে। ফাআমান্না বিহি, আমরা এটার উপর ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। কাদের বক্তব্য? জিনেদের বক্তব্য। নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, এই নামাজ আদায় করেই তারা বলেছে যে ইন্না সামিআনা কুরআনান আজাবা, এক আশ্চর্য কিতাব আজকে আমরা শুনতে পেলাম, কোরআন শুনতে পেলাম, যার মতো আর কোনো কিতাব কখনো আমরা শুনিনি, শুনতে পারিনি, হয়তোও পারিনি। তারা সাক্ষ্য দিয়ে বলেছে ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আজকে থেকে আল্লাহর সাথে আর কাউকে আমরা শরীক করব না। সুবহানাল্লাহ। জিনেদের সাক্ষী, তারা ঈমান আনয়ন করেছে যে ফাআমান্না বিহি, আমরা এর প্রতি ঈমান আনয়ন করলাম, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আল্লাহ যে এক, তার সাথে আমরা আর কাউকে শরীক করব না, স্পষ্ট করে তারা বলে দিয়েছে। প্রিয় উপস্থিতি, কোরআনুল হাকিম পৃথিবীতে এসেছে, তার পূর্বেও অগণিত কিতাব পৃথিবীতে এসেছে, আল্লাহ তাআলাই দিয়েছেন, পাঠিয়েছেন। কিন্তু কোরআন যেমন অবিকৃতভাবে নবীজি চলে যাওয়ার ১৫০০ বছর ওভার করার পরেও আজও পর্যন্ত কোরআন অবিকৃতভাবে রয়েছে। কোরআন নামক এমন একটি বিশাল মুআজিজা যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে। এটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এর চাইতে বড় আশ্চর্যজনক কোনো বিষয় পৃথিবীতে বিগত দিনে ছিল না। প্রিয় উপস্থিতি, কোরআন একদিনই নাজিল হয়নি, কিন্তু তার পূর্বের সমস্ত কিতাব একসাথে একবারই নাজিল হয়েছে। তাওরাত
একসাথে নাজিল হয়েছে, জবুর একসাথে নাজিল হয়েছে, ইনজিল একত্রে নাজিল হয়েছে, পুরো কিতাব একসাথে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নবীজির উপরে যে কোরআন এসেছে, আমরা যে কোরআন তেলাওয়াত করি, যেটা আমরা পেয়েছি, এ কোরআন একবারে আসেনি। সুদীর্ঘ 23 বছর পর্যন্ত, এই 23 বছর সময় নিয়ে প্রয়োজনের আলোকে হাওয়া ইজিল বাশার, মানুষের প্রয়োজনে নাজমান নাজমান অল্প অল্প করে প্রয়োজনের আলোকে একটু একটু করে তারপরে নাজিল হয়েছিল দীর্ঘ 23 বছর ধরে। যখন যেখানে সমস্যা তখন সেখানে সমাধান নিয়ে আল কোরআন। নবীজি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে কোরআন, যুদ্ধ করেছেন, যুদ্ধের মধ্যে কোরআন, মেরাজে গিয়েছেন, সেখানে কোরআন, হাঁটতেছেন, সেখানে কোরআন, যেভাবে ছিলেন সেভাবে কোরআন, নামাজ পড়তেছেন তখনও কোরআন নাজিল হয়েছে। কোরআন যখন যেখানে যেটা প্রয়োজন ছিল তখন সেখানে সে অবস্থায় আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কোরআন হলো শাশ্বত এক কিতাব, এ কোরআন হলো অবিস্মরণীয় কিতাব, এ কোরআন হলো চিরন্তন সত্য এক কিতাব। এ কোরআন নবীজির সবচেয়ে বড় মিরাকেল, সবচেয়ে বড় মুআজিজা, সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয়। নবীজির উপরে এই কিতাব নাজিল হয়েছিল, যেভাবে ছিল ঠিক সেভাবেই এখনো আছে, ঠিক সেভাবে কিয়ামত পর্যন্ত থাকবেও। এর কোনো পরিবর্তন, কোনো পরিবর্ধন হবে না। যেভাবে নবীজি তেলাওয়াত করেছেন আমরাও ঠিক সেভাবে করি। নবীজি যেই হরফগুলোতে আলহামদু, প্রথমে হামজার উপরে জবর ছিল, হার উপরে জবর ছিল, মিমের উপরে সাকিন ছিল, দালের উপরে পেশ ছিল, আলহামদু, ঠিক এটা এভাবেই রয়ে গেছে। কেউ আবার এটাকে আলহামদুর পরিবর্তে জবরজের উল্টায়া পাল্টায়া কোনো কিছু করবার সুযোগ নেই। এখানে হার পরিবর্তে হার ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন ছিল অক্ষর, যেমন ছিল হরফ, যেমন ছিল হারাকাত, যেমন ছিল শব্দ, যেমন ছিল বর্ণ, যেমন ছিল আয়াত, যেমন ছিল গাঁথনি, এই সবগুলো কিয়ামত পর্যন্ত অবিকৃতভাবেই থাকবে। পড়েন সুবহানাল্লাহ। অথচ নবীজির পূর্বে যে সমস্ত কিতাবগুলো এসেছিল সেগুলো বাতিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন পূর্ববর্তী সব কিতাব মানসুখ করে দিলাম, আগের কোনো কিতাব এখন আর প্রযোজ্য নহে। কিন্তু কোরআনের ব্যাপারে এমন কোনো কথা বলা হয়নি, বরং বলা হয়েছে এ কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত অবিকৃতভাবে, যেমন ছিল তেমন করে। আগের কিতাব সবকে মানসুখ করা হয়ে শুধুমাত্র কোরআনকে একমাত্র হক, একমাত্র রাইট, এই কিতাব এই ঘোষণা দিয়ে স্বয়ং নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এ কোরআনের পদচারণা, পদযাত্রা শুরু হয়েছিল মক্কাতুল মুকাররমার হারাম শরীফ থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জাবালে রহমত, জাবালে নূরের উপরে, যেটা 634 মিটার উপরের একটি গুহা রয়েছে, যেটি জাবালে রহমতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানমগ্ন করতেন, গারে হেরা বলে যেটাকে আমরা চিনে থাকি, এই হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন করতেন, সেখানেই এ কোরআন প্রথমে নাজিল হয়েছিল। এখান থেকে শুরু হয়েছিল ইকরা শব্দের মাধ্যমে, যে পড়ো, জানো, শেখো, বোঝো, আমল করো। আমাদেরকে সেখান থেকে নির্দেশনা দিয়ে শুরু যে হলো, চলছে তো চলছেই। এমনকি দীর্ঘ 23 বছর পর্যন্ত যখন যেটার প্রয়োজন, শুধুমাত্র নবীজির জীবনেই প্রয়োজন ছিল এমনটাই নয়, সাহাবীদের জীবনে যা প্রয়োজন ছিল তাও সেখানে আছে। আমাদের জীবনে এখন যা চলছে প্রয়োজন আছে, আপনি কোরআন পড়েন, ব্যাখ্যা করেন, তাফসির পড়ে দেখবেন সেগুলো আছে। আপনি কিয়ামত পর্যন্ত পৃথিবী চলতে হলে যা কিছু লাগবে সব কিছু ওখানে ঢোকানো আছে, দেওয়া আছে। হয়তো আমার আপনার মেধা কম, বুদ্ধি কম, জানাশোনা কম, এজন্য জানি না, বুঝি না, সব দেওয়া আছে এখানে। এমন হবে না যে 2025 সাল শেষ হয়ে যাওয়ার পরে কোরআন মাজিদ ওল্ড হয়ে যাবে, এটার কথা আর চলবে না, এটা হতে পারবে না। 2030 সালের পর থেকে সূরার মধ্যে, নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়া পরিবর্তন হয়ে নতুন কোনো সূরা আসতে পারে, এমন কোনো সম্ভাবনা কি আছে? নেই। যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে কিয়ামত পর্যন্ত। এমনকি কিয়ামত পর্যন্ত যতগুলো সমস্যা হতে পারে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন। ফেরাউনের জীবনী দিয়ে বুঝিয়েছেন এমন ফেরাউন একবার না, ভবিষ্যতেও আসবে, এমনই ধ্বংস হবে, এভাবে আরও আসতে পারে, আরও ধ্বংস হতে পারে। এ কথা কার? আল্লাহ তাআলার। অতএব কোরআন মাজিদ শাশ্বত, কোরআন মাজিদ শাশ্বত। ওই সময় আসছে ফেরাউন নামে, এখন আসবে অন্য নামে, ভবিষ্যতে আসবে অন্য নামে, বিগত দিনে গেছে আবার অন্য নামে। নাম কিন্তু ফেরাউন হবে না, কিন্তু ফেরাউনের আচরণ, ফেরাউনের চরিত্র, ফেরাউনের ক্যারেক্টারিটি, কোয়ালিটি, কোয়ান্টিটি, এগুলোই মিললে বুঝবেন এইটাই সেই যুগের ফেরাউন। সেই যুগের ফেরাউন এই যুগে চলে আসে। কোরআন এগুলোর প্রতি ইঙ্গিত দিয়ে মুজারের সিগা ব্যবহার করে দেখিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আরও আসবে। এই ফেরাউন শেষ ফেরাউন না, আরও আসবে। তাদের কোয়ালিটি হবে এমন, তাদের চরিত্র হবে এমন, সেই সময় ইমানদারদের জন্য করণীয় থাকবে এমন। এই সব কিছু দিয়েই তিবিয়ানাল লিকুল্লি শাই আমার আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়ে দিয়েছেন। আমরা মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কোরআন নাজিল হওয়া শুরু হলো পাহাড়ে,
পাহাড়ের উচ্চতায় 634 মিটার উচ্চতায় নবীজি গারে হেরায় ধ্যানমগ্ন করতেন। এই পাহাড়ের চূড়া থেকেই কোরআন মাজিদ নাজিল হওয়া শুরু হলো, চলছিল। তিনি গিয়ে যতদিন থেকেছেন মক্কায়, কোরআন নাজিল হওয়া মক্কায়, গিয়েছেন মদিনায়, চলে গেল কোরআন মদিনায়, থেকেছেন ঘরে, থেকেছেন ঘুমন্ত, করেছিলেন আলোচনা, পড়েছিলেন সালাত, করেছিলেন যত কিছুই। সব কিছুর মধ্যে কোরআন যখনই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেভাবে কোরআন জিবরাইল আমিনের মাধ্যমে এসে হাজির হয়ে গিয়েছে, কোরআন চলে আসছে। প্রিয় সুধী, কোরআন মাজিদের সবচেয়ে বড় অবাক্যর বিষয় হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে মানুষদেরকে নেবে। এখানে যারা আরবি গ্রামার বোঝেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, জুলুমাত শব্দটা হলো বহু বচন, ইলান নূর, নূর হলো শুধুমাত্র এক বচন, বহু বচন হলো আনোয়ার। আল্লাহ বলছেন অনেকগুলো অন্ধকার থেকে শুধু একটা আলোর দিকে আসবা। লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনা হবে, মিনাজ যুলুমাত, অনেকগুলো অন্ধকার থেকে, অনেকগুলো গায়রে হক থেকে। মিথ্যার শেষ নেই, রাহাজানির শেষ নেই, খুন খারাপের শেষ নেই। মিথ্যা এই জমিন ভরপুর করে দেওয়া, জুলুমাত ভরপুর হওয়া, অসত্য অন্যায় ভরপুর, হাজারো রকমের ছলছাতুরির জায়গা, অনেক রাস্তা, অনেক পথ, অনেক মত। আল্লাহ বলছেন এই অসংখ্য অগণিত পথ, এগুলো হলো জুলুমাত, বহু বছর অন্ধকার। এই সকল অন্ধকার থেকে ইলান নূর, নূর শুধু একটা, আলো শুধু একটা, ইসলাম শুধু একটা, এই দিকে ঢুকাতে হবে। কোরআন আসছে কেন? লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করে নিয়ে আনবে, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, অনেক অন্ধকার রজনী রাস্তা থেকে, ইলান নূর, শুধু একমাত্র হেদায়েতের দিকে। কোরআন শুধুমাত্র একমাত্র হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করে। আহ্বান চলবে কিয়ামত পর্যন্ত, আহ্বান চলবে জান্নাতে যাওয়া পর্যন্ত। প্রিয় উপস্থিতি, এজন্যে আমাদেরকে বুঝতে হবে অন্যায়ের পথ অসংখ্য, মিথ্যার রাস্তা অগণিত, কিন্তু সত্যের পথ একটা, সত্য সত্যই। আল হক মুররুন, সত্যের তিক্ততা হবে, কিন্তু সত্যের রাস্তা একটাই, সত্যের রাস্তা অনেকগুলো নয়। কোরআন শুধু একটা, আমার আল্লাহ শুধু একজন, আমার রাসূল শুধু একজন, ইসলাম ধর্মই শুধু একটা মাত্র, আল্লাহর কাছে প্রযোজ্য বিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো একটার কথা আল্লাহ বলেছেন যে একটা রাস্তায় তোমরা আসবে, মিনাজ যুলুমাত ইলান নূর, এই কথা আল্লাহ বলেছেন। প্রিয় উপস্থিতি, এই যে কোরআনুল আযীম, যে কোরআনুল কারীম, আমাদের এই কিতাবটা আল্লাহ বলছেন এটা হলো আমার একটা সিফাত, আমার একটি বৈশিষ্ট্য। এই কোরআনের মাঝে সব ফুটিয়ে তোলা। এই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হওয়ার কারণে এটার কোনো লয় ক্ষয় হবে না, কখনো পরিবর্ধন হবে না, হওয়ার সুযোগও নাই। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কোরআন মতো অবিকৃত থেকে যাবে। আল্লাহ তাআলা নিজের কাছে এক কপি পাণ্ডুলিপি রেখে দিয়েছেন, যেন এটা অবিকৃত না হয়, শেষ হয়ে না যায়। মানুষ পুড়ে ফেলতে পারে সব, তবুও অগণিত হাফেজদের সিনার মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে, নূর দিয়ে আলোকিত করে, মুখস্থ করিয়ে এটাকে জ্যান্ত রেখেছেন, কেউ নিভাতে পারবে না। এ কোরআন হলো সে কোরআন। এ কোরআন এমন এক শক্তিশালী কোরআন, এটা পৃথিবীর অন্য 10, 5টা, 15, 20টা বইয়ের মতো না, অন্য কিতাবের মতো না। আল্লাহ বলছেন এটা আমার সিফাত, এটা আমার গুণ, এটা আমার অস্তিত্ব, এটা কখনো লয় ক্ষয় হবে না, এটা কখনো বাতিল হয়ে যাবে না। শাশ্বত গ্রন্থ আল কোরআন, পড়েন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থাকবে, অবিকৃত অবস্থায় থাকবে। এটার পরিবর্তন করা, বাড়ানো কমানো, ভুল ধরা, এই সুযোগ কারো জন্য আল্লাহ তাআলা রাখেননি। তিবিয়ানাল লিকুল্লি শাই, পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের প্রয়োজন সব আল্লাহ দিয়ে। এখানে কোনো ফাঁক ফোকর আছে, কোনো ভুল আছে, ঝামেলা আছে, এ কথা কোনো বলার সুযোগ নেই, সব স্পষ্ট, সব আল্লাহ তাআলা স্পষ্টকরণে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, এ কোরআন এমন এক জীবন্ত মুআজিজা, থাকবে কিয়ামত পর্যন্ত, একইভাবে থাকবে। অথচ পূর্বের কিতাবগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি লাঠি দিয়েছেন, বলেছেন এটা আপনার মুআজিজা। এটা কি মুআজিজা? সূরা তাহা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা নবীর যে হাতে আল্লাহ লাঠি দিয়েছেন, বলছেন লাঠিটা ছাড়ো, সেটা বিশাল এক অজগর সাপে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু মূসা নবী যখন ইন্তেকাল করলেন, চলে গেলেন দুনিয়া ছেড়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে, তিনি ইন্তেকাল করে যাওয়ার পরে লাঠি কিন্তু রেখে গিয়েছেন, কিন্তু সেই লাঠি দিয়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো কেউ আর সাপ বানাতে পারেনি। মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, দুই ভাইয়ের যত কেরামতি ছিল, জামা কাপড় ছিল, সব কিছুই ইহুদিদের কাছে
বনী ইসরাঈলদের কাছে সব কিছু ছিল, তারা রেখে দিয়েছিল, কিন্তু কেউ কখনো আর লাঠি ফেলে সাপ বানাতে পারেনি। লাঠির সাথে সংশ্লিষ্ট ছিল মূসা আলাইহিস সালাম। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি এটা প্রয়োজনে ব্যবহার করেছেন। ছাড়তেন তো সাপ হতো, কিন্তু উনি ছাড়া অন্য কেউ যতই ছেড়েছে, যতই সূরা দোয়া আয়াত পড়েছেন, আর হয় না, কারণ এটা তার সাথে সংশ্লিষ্ট ছিল। তিনি শেষ, মুজিজার কারামতি সব শেষ। হযরত দাউদ আলাইহিস সালামের একটি মুজিজা ছিল, তিনি এই যে আমরা লোহা দেখি, তিনি লোহা হাতে নিয়ে যেমন করতে চাইতেন, যেমন বানাতে চাইতেন তেমন হয়ে যেত। যেভাবে আমরা পারি কাঁচা কোনো মাটি হাতে নিয়ে একটু শক্ত শক্ত হালকা পানিসহ মিশ্রিত একটু কাদামাটি, এটা দিয়ে আপনি যেমন বানাতে চান তেমন দেখবেন করা সম্ভব। বাঁকা করবেন, সোজা করবেন, লাঠির মতো করবেন, যেমন করতে যাবেন তেমনই সম্ভব, ঠিক কিনা বলেন? একটি কাঁচা মাটি দিয়ে তো পাতিল বানায়, হাঁড়ি বানায়, দধির টালি বানায়, কত কিছুই না বানায়, অনেক কিছুই তো আমরা দেখি তৈরি করে মাটি দিয়ে, কাঁচা মাটি যেমন চায় তেমন বানায়। তো দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে এমন করতে পারতেন, উনি ধরতেন তো যা ইচ্ছা তাই করতে পারতেন। দাউদ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে পৃথিবীতে আর কেউ কখনোই এটা পারেনি, পারবেও না। লোহা ধরবে ঠিক, কিন্তু সেটা গলবে না, সেটা নরম হবে না, যেমন করতে চাইবে তেমন আর হবে না, এটা তার সাথে সংশ্লিষ্ট ছিল। তার মানে হলো আল্লাহ তাআলা ওনাকে বলেছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আমার দাউদ নবীকে লোহা গলিয়ে যা ইচ্ছা তা করতে পারবে, এই কারামতি তাকে আমি দিয়েছি। সূরাতুস সাবার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। তিনি চলে গেছেন তো মুজিজা শেষ। তারপরে তার কোনো প্রজন্ম, সন্তানাদি, তার আত্মীয় স্বজন, তার পরের কেউ আর এই কাজ করতে পারেনি। লোহা নিয়ে আর কেউ কোনো খেলা দেখাতে পারেনি, কোনো কাজ করতে পারেনি। তার মানে হলো নবী শেষ তো মুজিজা শেষ। হযরত ঈসা আলাইহিস সালামের চমৎকার কিছু মুজিজা ছিল, যেটি সূরাতু আলে ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। তিনি আল্লাহর নাম করে একটা মৃত কোনো প্রাণীকে তিনি জীবিত করে ফেলতে পারতেন। তিনি বলতেন আল্লাহর নামে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে উঠে যাও, সে উঠে যেত। এটা ছিল তার বিশাল মুজিজা। ধরুন আপনি একটি মুরগি জবাই করলেন, জবাই করে পাকশাক করে আপনি খাওয়া দাওয়া কমপ্লিট করলেন, আপনি যে হাড্ডিগুলো এখানে ফেলে রাখলেন সেগুলো খেতে পারেননি, ওই হাড্ডিগুলোকে একত্রিত করে তিনি বলতেন যে এই যে প্রাণী মুরগি জীবিত হয়ে যাও। পরিপূর্ণ হাড্ডিগুলো টাস টাস করে একত্রিত হয়ে গোস্তের কাবার হয়ে পরিপূর্ণ একটি জীবন্ত প্রাণী হয়ে যেত। সুবহানাল্লাহ, এটা ছিল তার মুজিজা। আল্লাহ বলেছেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, যার কুষ্ঠ রোগ, যার ধবল রোগী ছিল, যে অন্ধ ছিলেন জন্মান্ধ, তিনি তাদের চোখে হাত বুলিয়ে দিতেন আল্লাহর নামে, যে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে সুস্থ হয়ে যেত, তিনি সব দেখতে পারতেন। সুবহানাল্লাহ। চামড়া, খসখসে চামড়া, আমাদের মতো সুস্থ মস্তিষ্কের না, তিনি তার গায়ে হাত বুলিয়ে দিয়ে সাথে সাথে ভালো হয়ে যেতেন। মাথায় চুল নেই, টাক মাথা, মাথায় হাত বুলিয়ে তিনি বলতেন আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, বলতে দেরি সাথে সাথে তিনি সুস্থ হয়ে যেতেন। এটা আমার বানানো কোনো কথা নয়। সূরাতু আলে ইমরান 49 নম্বর আয়াত খুললেই শুধু অর্থের দিকে তাকালেও বুঝে যাবেন। আল্লাহ বলেছেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহর হুকুমে তিনি সব করতে পারতেন। উনি চলে গেছেন, এরপরে ওনার সন্তানাদি, ওনার স্ত্রী, ওনার পরিবার পরিজন, ওনার অনুসারী যারা ছিল কেউ আর করতে পারেনি। তারা চেষ্টা করেছে মাথায় হাত বুলিয়ে, আর তো চুল ওঠে না। অন্ধ মানুষ আসলে তার নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে কত কিছুই না করলো, আর তো কেউ ভালো করতে পারে না। যার চামড়া অসুস্থ রোগী হয়ে আছেন তার সাথে বললে আর তো হচ্ছে না। তিনি একজন মৃত মানুষকে বলতেন যে এই যে আল্লাহর বান্দা উঠে বসো, দাঁড়াও, তিনি আস্তে করে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই কারিশমা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। উনি চলে গেছেন তো মুজিজা শেষ, কিন্তু আমাদের নবীর কাছে একটা মুজিজা ছিল, সেটা হলো আল কোরআন। নবীজি চলে গিয়েছেন ঠিক, কিন্তু কোরআন এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। শুধু বাতিল নয়, অবিস্মরণীয়ভাবে এখনো। নবীজি যখন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম আজমাইন পিছনে দাঁড়িয়ে শুনতেন, চোখ দিয়ে অজস্র ধারায় পানি ঝরতো যে কি কোরআন আমরা শুনছি। জিনেরা বলেছে ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কোরআন কখনো তো আমরা এমন শুনিনি। ইন্না সামিআনা কুরআনান আজাবা, এক আশ্চর্য কিতাব আমরা শুনছি, এই কথা আজও পর্যন্ত আমরা বলি। অনেক বড় বড় কারীদের তেলাওয়াত শুনলে আমরা বিমোহিত হই। অনেক দূর দূরান্তের মসজিদে আমরা চলে যাই যে ওখানে চলো, ওই হাফেজের কণ্ঠ ভালো, ওই ইমাম সাহেবের তেলাওয়াত ভালো, ওই খতিব সাহেবের সুর অনেক ভালো। কেন বলি? সে কোরআন আজও সেভাবেই আছে, যেভাবে নবীজি তেলাওয়াত করলে সাহাবীরা বিমোহিত হতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। একদিন তিনি ফজরের সালাতে মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছেন, নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন সূরাতু আল হাক্কা।
নবীজি তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, তেলাওয়াত তিনি করছেন, চলছেন সামনের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বাহিরে দাঁড়ানো। তিনি নবীজির তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে আশ্চর্যিত হয়ে গেলেন, হৃদয়টা বিগলিত হয়ে গেল। তিনি চেয়ে আছেন কি বলছে মুহাম্মদ, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো নিরক্ষর। তিনি কোনো মাদ্রাসা স্কুলে কারো কাছে যেয়ে তিনি পড়েননি, তার শিক্ষক ছিল সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সরাসরি আল্লাহ ছিলেন শিক্ষক। ওই সময়ের মানুষেরা অবাক হয়ে গেল যে মুহাম্মাদের তো কোনো শিক্ষক নাই, সে তো স্কুলে যায় না, মক্তবে যায় না, মাদ্রাসায় যায় না, এত চমৎকার করে বলে কিভাবে, এত কথা পায় সে কোথায়, এত জ্ঞান গরিমা আসে তার কোত্থেকে, সে পেল কোথায়, আসছে কোত্থেকে, এই সবগুলো তারা আশ্চর্য হতো প্রতিনিয়ত, প্রতি সময়ে, যে এ তো আমাদের গ্রামে জন্মগ্রহণ করলো, আমাদের সাথেই তো বেড়ে উঠলো, তো এ এত কিছু পায় কোথায়, শিখে কোথায়, ওস্তাদকে, শাগরিদকে, তারা কিছুই মিলাতে পারতো না। তো ওমর বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যে মুহাম্মদ তেলাওয়াত করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে 41-42 নম্বর আয়াতে চলে এসেছে। এত বিশাল লংলি তেলাওয়াত তারা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, নবীজি করতেন। তেলাওয়াত করতে 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 পা ফুলে উঠত, তথাপিও রুকুতে যাবে সে টেন্ডেন্সি তারা ভুলেই যেতেন। মানে কোরআনকে বলা হয় আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। কোরআন যদি কেউ বুঝে বুঝে তেলাওয়াত করে, মনে হয় যেন স্বয়ং সে আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমরা যে তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াতে এমন ভাব তো আসে না। দেখবেন কাবাতুল মুশাররাফাল মদিনাতুল মুনাওয়ারার আইম্মায়ে কেরামগণ তেলাওয়াত করলে অশ্রু ঝরে, নামাজের মধ্যে কাঁদেন, ক্রন্দন করেন, অশ্রু সিক্ত হয়, তেলাওয়াতের মধ্যে একটা কান্না কান্না ভাব চলে আসে। তারা বোঝেন আমরা যে তেলাওয়াত করি আমরা নিজেরাই তো বুঝি না, কাঁদবো কিভাবে, নিজেরাই তো বুঝি না, আমার আল্লাহর কথা স্মরণ আসবে কিভাবে। আর নবীজি যখন তেলাওয়াত করতেন, সাহাবীরা তেলাওয়াত করতেন, মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলছেন, সংলাপ হচ্ছে, মোকালামাত হচ্ছে, হেবার হচ্ছে, কথোপকথন হচ্ছে, ডায়লগ হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবেই ছিল তাদের তেলাওয়াতের ধরন, এভাবেই তারা তেলাওয়াত করতেন। তো নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতে 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 41-42 নম্বরের মধ্যে চলে আসছেন। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাইরে দাঁড়িয়ে তিনি চিন্তা করলেন, মুহাম্মদ তো কোনো জায়গায় পড়ালেখা করতেও দেখিনি, নিরক্ষর একটা লোক জানতাম, কিন্তু এমন ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে চমৎকার করে করে কোরআন তেলাওয়াত করে শিখলো কোথায়। 41 নম্বর আয়াতের মধ্যেই ওই আয়াতটার তার মনের চিন্তার অর্থটা চলে আসছে। সেখানে আল্লাহ বলছেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, যে না, এটা কোনো কবির কথা না, পৃথিবীর দুনিয়ার কোনো কবি ছন্দে ছন্দে মিলানো কারো কোনো কথা না। এবার সাথে সাথে অ্যাটাচ করলো ব্রেনের মধ্যে যে মুহাম্মদ বুঝলো কি করে, আমি যে তার ছন্দে ছন্দে মিলানো কোরআনকে আমি বলছি যে কবিতার মতো বলে, মুহাম্মদ তো এবার বলেই ফেললো এটা কোনো কবিদের কথা না, তাহলে কার কথা? সে কি আমার মনের কথা বুঝলো নাকি, সে গণক নাকি? তারপরে আয়াত ছিল এভাবে ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো কাহিনের কথা না, কোনো গণকের কথাও না। এখন ওমরের প্রশ্ন, তাহলে কার কথা? তারপরের আয়াত ছিল এভাবে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত। সুবহানাল্লাহ। এটা যখন ওমর শুনলো, নিজেকে প্রস্তুত করে ফেললো যে এত কিছু কোরআনের মধ্যে যেহেতু আছেই, আমি সে কোরআনের কাছেই আমি যেতে চাই। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোরআন সেভাবে অবিকৃত রয়েছে, নবীজি যেভাবে রেখে গিয়েছেন থাকবে কিয়ামত পর্যন্ত। আজও দেখবেন কোনো কারি যদি তার সুর দিয়ে, লালিত্য দিয়ে, ভালোবাসা দিয়ে কোরআনকে প্রকাশ করতে চান, তেলাওয়াত করেন, অনেক মানুষ আগ্রহ নিয়ে অনেক দূরে নামাজ পড়তে চলে যায়, তেলাওয়াত শুনতে চলে যায়। কেউ কখনো বলেনি, আজকেও বলেনি, কিয়ামত পর্যন্ত কেউ বলবে না যে আপনারাও বলেননি, কেউ বলবেও না কিয়ামত পর্যন্ত, এমন কেউ আসবেও না। এই সূরা ফাতিহা প্রত্যেক দিন, এটা একটা জিনিস ভালো লাগে নাকি, এ কথা কেউ বলবে না। কারণ এটা এমন করে আল্লাহ দিয়েছেন, যতবার পড়বে ততবার স্বাদ, রং ঢং, আনন্দ আর ভালো লাগা কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত অবিকৃতভাবে একেবারে যেভাবে ছিল হুবহু সেভাবেই চলবে, এটাকে কেউ কোনো লয় ক্ষয় দেখাতে পারবে না। যদিও পূর্বের সমস্ত নবী রাসূলদের যত মুআজিজা ছিল, যত মিরাকেল ছিল, আশ্চর্যজনক বিষয় ছিল, সব কিছুকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন, রিমুভ করে দিয়েছেন। তারা শেষ তো কাজ শেষ। কিন্তু নবীজির যা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন এটা থাকবে, এটাকে নস্যাৎ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। এটা এমন এক শক্তিশালী কিতাব। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদেরকে আসলে কি শেখায়? কোরআন আমাদেরকে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেয়। দেখেন পৃথিবী চলছে তো চলছে, আমরা কোরআন না থাকলে কেউ জানতেই তো পারতাম না যে পৃথিবীর নিয়ন্ত্রণকারী কেউ একজন আছে। মাঝে মধ্যে দেখবেন
আমাদের মতো যারা না, অন্য ধর্ম যারা লালন করে, তারা মনে করে সূর্য যেহেতু অনেক আলো দিয়ে থাকে, সূর্যটাই আমার প্রভু। বলে না তারা? সূর্যের পূজা করে না? কথা বলেন, করে কি না? সূর্যের পূজা করে, যে সূর্য অনেক কিরণ, অনেক আলো, সূর্যের পূজা তারা করে। তারা মনে করে সূর্য অনেক শক্তিশালী। আমরা কি তাই মনে করি? কথা বলেন, আমরা সেটা মনে করি। তারা চন্দ্রের পূজা করে, কারণ রাত্রে বিশাল বিস্তৃতভাবে কত চমৎকার দেখায়। তারা মনে করে এটাই আমাদের রব। চাঁদের পূজা করে তারা, সূর্যের পূজা করে তারা। কিন্তু আমরা কি তাই করি? না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলোর সন্ধান দিয়েছেন। উনি যখন ফালাম্মা জান্না আলাইহুল লাইলু রাআ কাওকাবা, তিনি যখন নক্ষত্রগুলোকে দেখলেন, তিনি চিন্তা করলেন এটা আমার প্রভু হতে পারে। তিনি তার জাতির মানুষেরা যেভাবে সাজদায় লুটিয়ে পড়ল, যেভাবে পূজা শুরু করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে আমার জাতির মানুষেরা যেভাবে খোদা হিসেবে জানে, এটা আমার প্রভু হতে পারে। কিন্তু দেখা গেল এটা অস্তমিত হয়ে যাওয়ার পর তিনি বললেন না, এটা আমার প্রভু হতে পারে না। এরপর তিনি ধারণা করলেন যে চাঁদ যেহেতু আরো বড়, বিশাল বিস্তৃত হয়ে উঠেছে, এই চাঁদটাই আমার প্রভু হবে। রাআ কাওকাবা, এরপরে রাআল কমারা বাযিগা, যখন চাঁদ উঠে গেল, তার কওমের মানুষেরা চাঁদের পূজা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তাহলে এটাই আমার প্রভু হতে পারে। কিন্তু দেখা গেল সকাল হতে হতে চাঁদও চলে গেছে, এখন চাঁদ আর দেখা যায় না। যখন দিনের বেলা পূর্ব দিগন্ত থেকে বিশাল বিস্তৃত করে সূর্য উঠে গেল, আলো ঝকমক শুরু করলো, এবার দেখা গেল তার কওমের মানুষেরা সূর্য পূজা শুরু করলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলল বিশাল বিস্তৃত, এটাই আমার প্রভু হবে। এভাবে করে যখন তারা সূর্যের ব্যাপারে তাদের একটা চিন্তাধারা শুরু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভালো করে অবজার্ভ করলো, লক্ষ্য করলো, যারে যেইটা ওঠে সেটাই তো চলে যায়। সূর্য উঠে দেখলো সেটা ছিল পিছনে, সেখান থেকে উঠতে উঠতে মাথার উপরে আস্তে আস্তে বিকেল বেলা শেষ। সে চিন্তা করলো না, এটা প্রভু হতে পারে না। যে প্রভু এখন আছে আবার থাকবে না, দিনে আছে রাত্রে নাই, রাত্রে আছে দিনে নাই, এই প্রভু আমার উপকার করবে কেমনে? আমি এমন এক প্রভুর সন্ধান চাই যে প্রভু আমার সব সময়ের জন্য থাকবে, আমার হেল্প করবে, উপকার করবে, সব সময় করবে। সুবহানাল্লাহ। কোরআন তাকে শিখিয়েছে। তিনি এবার বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক থাকতে চাই না, আসমান জমিনের মালিক যিনি, আমি তাকেই শুধুমাত্র মানি, তার দিকে আমি মুতাওয়াজ্জিহ হলাম। তিনি প্রকৃত সন্ধান পেয়ে গেলেন যে তারকা, চন্দ্র, সূর্য এ কোনোটাই আমাদের প্রভু হতে পারে না। তাহলে তিনি এমন এক আল্লাহর সন্ধান পেলেন, এমন এক আল্লাহর সন্ধান আমাদেরকেও দিয়ে গেলেন, যে তিনি সবসময় কন্টিনিউয়াসলি আছে। আল্লাহ তাআলার যেই গুণ রয়েছে, আল্লাহ তাআলার গুণ হলো আল্লাহ তাআলা কখনোই ঘুমান না, তন্দ্রাও যান না। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই তো নাই, বরং একটু তন্দ্রা আমি যাই না। এই যে বিশাল এক পৃথিবী পরিচালিত হচ্ছে, যখন যেখানে যার যতটুকু প্রয়োজন, রিজিক প্রয়োজন, আমি সবগুলো শুনি, আমি বন্টন করি, শোনা ছাড়াও বলা ছাড়াও দিচ্ছি, আমি সব কিছু করে যাচ্ছি। এমন হয় না যে একজন মানুষ বিপদে পড়ছে, সে আল্লাহর কাছে বললেই তিনি সাহায্য করেন, বিষয়টা এমন না। বললেও করেন, না বললেও করেন, নিজ দায়িত্ব আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত কিছু করতে গিয়ে আমার কখনো কোনো ঘুম তো আসেই না, ক্লান্তিও হয় না। যদি ক্লান্তি হতো, রাত্রিবেলা গভীর রাতে আমরা শুনতাম কোত্থেকে, কার কাছে আমরা যেতাম? রাত্র 2টা 3টে অসুস্থ হয়ে গেলে আল্লাহ তো তখন ঘুমান, আমরা বলতাম কার কাছে? আল্লাহ বলছেন না, এই টেনশন করার কোনো কারণ নেই। লা তাখুযুহু সিনা, আমার কোনো তন্দ্রাও নাই, ওয়ালা নাওম, ঘুমও নাই, কিচ্ছু নাই, আমি সবসময় আছি প্রস্তুত। 24/7 সবসময় আমার সব ঠিক আছে। সপ্তাহ শুক্র বলো, শনি বলো, রবি বলো, 1 তারিখ বলো, 30 তারিখ বলো, আমি সব তারিখে, সব দিনে, সব সময়, সব মুহূর্তে আমি উপস্থিত। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার এমন হলো পরিচয়, তিনি কখনোই ক্লান্তিহীনভাবে তিনি বিশ্ব পরিচালিত করে যাচ্ছেন। প্রিয় সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আলোর সন্ধান দিয়ে গিয়েছেন, প্রভুর সন্ধান দিয়েছেন যে স্রষ্টা মাত্র একজন। আমরা মাঝে মধ্যে দেখি এই যে প্রচুর রোদ, হঠাৎ করে আবার মেঘ, আবার দেখি বৃষ্টি, আবার দেখি রোদ, মনে হয় যেন 2-3 জনে এগুলো করছে। আসলে কি কয়েকজনে করে কয়জনে? বলেন সবাই, আমাদের আল্লাহ কয়জন? একজন, শুধুমাত্র আল্লাহ, একমাত্র তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি সব দেখান। গতকালকে বিকেল 2:30-3টা থেকে শুরু করে একেবারে মাগরিব এশা পর্যন্ত আমার অবজারভেশন যেটা দেখলাম, আমি এক জায়গায় যাব, সেখান থেকে রওনা করব, তখন থেকে মনে হচ্ছে এত পরিমাণে, প্রচুর পরিমাণে মেঘ ছিল আকাশে, যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়বে। তো সেখানে আমি গেলাম,
আবার আসলাম, আবার আরেক জায়গায় গেলাম, আসলাম, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, যে কোনো জায়গায় দাঁড়াবো, এই চিন্তা করতে 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 সব কাজ করে ফেলাম, কিন্তু বৃষ্টি আর হলো না। তার মানে মেঘ আসলেও বৃষ্টি হবে না, মেঘ ছাড়াও বৃষ্টি হবে, এগুলো করেন কে? একজন নিয়ন্ত্রণকারী রয়েছেন, তিনি সবগুলো করেন। এই দেখবেন প্রচুর সকাল থেকে কত সুন্দর রৌদ্র ছিল, এই মসজিদে থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। কোরবানি ঈদের সময় আমরা খুব চিন্তা করছিলাম যে এবার কেমন হবে আমাদের ঈদের আনন্দ, আমাদের বেড়ানো, ঘোরাঘুরি, এনজয় করা, কোরবান করা, এগুলো ব্যাহত হয় কিনা। কিন্তু আল্লাহ তাআলা পুরো একটি সপ্তাহ 7 থেকে 8 দিন পরিপূর্ণভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে তোমরা তোমাদের সব কাজ পরিপূর্ণ করো, সব আনন্দ করো। এগুলো নিয়ন্ত্রণ করে কয়জনে? একজনে, তার নাম কি? আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলার পরিচয় তোমাদের কাছে স্পষ্ট। প্রায় আয়াতগুলোর শেষ আল্লাহ বলেছেন ওয়াহু আল্লাহ আলিয়ুল আযীম সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব দেখেন, এমনভাবে দেখেন যেই দেখা আমরা সবাই মিলেও দেখি না। মানে আল্লাহ তাআলার দৃষ্টিটা এত বেশি, আমরা পৃথিবীর সব মানুষ মিলেও যদি তাকায় থাকি, কিছু করতে থাকি, দেখতে থাকি, তবুও আমাদের আড়ালে বহু কিছু, অনেক জায়গায় অনেক কিছু হয়, কে করছে কেউ জানে না, কারণ ওখানে কারো দৃষ্টি ছিল না। কিন্তু আল্লাহর দৃষ্টি কি ছিল? কথা বলেন। আমরা তো সবাই এই দিকে ফিরে আছি। এখন এই যে ওয়ালের ওই পাশে যদি কেউ কাউকে আঘাত করে বা একটা হোন্ডা চুরি করে চোরে নিয়ে যায়, আমরা কেউ জানি না, অথচ এতগুলো মানুষ এখানে, ওখানে আমাদের দৃষ্টি নাই, ঠিক কিনা বলেন? নাই ওখানে দৃষ্টি, তো দেখা যায় এখান থেকে নিয়ে গেল। এখন আমরা তো দেখলাম না এতগুলো দৃষ্টি থাকা সত্ত্বেও, একজন কি দেখেন নাই? দেখছেন কে? আল্লাহ তাআলা। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, সবাই আমার কথা শুনছেন। আমি এমন একটা কথা বললাম, বলছি, আমি আমার রেকর্ডিংয়ে ভিডিওতে এটা লিপিবদ্ধ হয়ে আছে, আমি বলছি। এখন আপনারা সবাই বলছেন না এমন তো কথা আমরা শুনি নাই, অথচ এখানে বলছি। তার মানে আমাদের মানে শ্রবণ শক্তি ফাঁকি দিতে পারে, দৃষ্টি শক্তি ফাঁকি দিতে পারে। আমি মুখে কথা বলছি, আবার আমি নিজে অস্বীকার করি না এমন তো কথা আমি বলিনি। যখন ভিডিও ফুটেজ দেখানো হয় যে ও আমি তো বলছি, তাহলে আমি তো দেখছি, তাহলে হয় কি না বলেন? তার মানে হলো আমরা এত দেখার পরেও, এত শোনার পরেও আল্লাহ বলছেন তোমাদের দেখা আমার কাছে কিচ্ছু না। তোমাদের সবাই মিলেও যখন শুনবা, আমার শোনার কাছে কিচ্ছু না, আমার দেখার কাছে, বলার কাছে, শোনার কাছে, সব কিছু জানার কাছে তোমরা কিচ্ছু না। এমনকি তোমরা বৈশা বৈশা একটা উল্টাপাল্টা চিন্তা করো, ওই চিন্তাটাও আমি জানি। সুবহানাল্লাহ। মনে করেন মসজিদে তো কত মানুষ বসে আছি, এখন সবাই যে আমাকে ভালোবেসে আলোচনা শুনেন এটা নাও হতে পারে। এমনও কেউ থাকতে পারেন আমার শত্রু সেজে বসে শুনেন, যে দেখি হুজুরে বলে কি জামাত ইসলামের পক্ষে বলে, না বিএনপির বিপক্ষে বলে, না কাদের পক্ষে বলে, ওইটা অবজারভেশনের জন্য কিছু লোক মসজিদে থাকে আছে। কেউ আছে বন্ধু সেজে, কেউ আছে আমলের নিয়তে, কেউ আছে শত্রুতা আমি সেজে, কিন্তু আমরা সবাই শুনতেছি। এগুলো আমি না জানলেও, সবাই না জানলেও একজনে জানেন, তিনি কে? আল্লাহ বলছেন যে তোমাদের মনে যে চিন্তার উদ্রেকটা হচ্ছে, ওই চিন্তার বিষয়টাও আমি জানি, নেগেটিভ না পজিটিভ, কোন চিন্তা, কোন ধারণা। তোমার ধারণা যদি উল্টাপাল্টা করতে থাকো, তোমার আমল নামে কিন্তু গুনাহ হচ্ছে। আর তোমার চিন্তা যদি আল্লাহর বিশ্ব জগৎ নিয়ে চিন্তা করতে থাকো, কিছুই বলছো না তুমি, শুধু চিন্তা করো যে আল্লাহ কিভাবে বিশাল আসমান, কিভাবে এত বৃষ্টি হলো, কিভাবে আল্লাহ এত সুন্দর করে সাজালেন পৃথিবী। এই আল্লাহর সৃষ্টি যখন চিন্তা আপনি করবেন, আল্লাহ বলছেন অটোমেটিকলি সব হচ্ছে তোমার আমল নামায়। কারণ আল্লাহ বলছেন যে যদি পৃথিবী নিয়ে কেউ চিন্তা করে, ফিকির করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি চিন্তা এবং গবেষণা কেউ করতে থাকে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, যে প্রভু তুমি পৃথিবীর এই কোনো কিছুই অনর্থক সৃষ্টি করনি, সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে জাহান্নাম থেকে মুক্তি চাইলেন। আল্লাহ বলেন এই চিন্তার কারণে আমি তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এত বিশাল, এত বিস্তৃত, কতগুলো হৃদয়ের অধিকারী, কতগুলো কোয়ালিটির অধিকারী। আল্লাহর কোয়ালিটির ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, 99টি নাম শুধু কোরআনেই আসছে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? আল্লাহ বলছেন আমার নাম আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। এই সবগুলো কার নাম? আল্লাহর নাম। এক একটা নামের যদি ব্যাখ্যা করা হয়, এক একটা নামের বিশ্লেষণ যদি করা হয়, এক একটা নাম নিয়ে নিয়ে যদি আমরা জুমার দিন আলোচনা করতে থাকি, তাহলে এক একটা নাম নিয়ে, এক একটা শব্দ নিয়ে একদিন পুরো 30 মিনিট 40 মিনিট আলোচনা করা যাবে। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র কোরআনে আছে এই কয়টা, আরও অন্যান্য জায়গায় আছে। আল্লাহ বলছেন আমার এত পাওয়ার, এত ক্ষমতা, আমি হলাম আল মালিক, আমি এত রাজাধিরাজ, আমার থেকে ক্ষমতার বেশি
আমার থেকে বেশি ক্ষমতা আছে এমন কেউ নেই, আমার থেকে বেশি বোঝে এমন কেউ নেই, আমার থেকে বেশি দেখে এমন কেউ নেই, আমার থেকে বেশি জানে এমন কেউ নেই। সুবহানাল্লাহ পড়েন। এই সব কিছুর কোয়ালিটি শুধু আল্লাহর। তো কোরআন আমাদেরকে আল্লাহর সাথে একটা পরিচয় করিয়ে দিয়েছে। কোরআন সেই পরিচয় আমাদেরকে করে দিয়েছে। আমরা আল্লাহকে চিনতাম না, কিন্তু কোরআন এসে বলছে না, এই পৃথিবীতে এমনি চলতে পারে না, একজন নিয়ন্ত্রক রয়েছেন, তিনি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন প্রতিনিয়ত, প্রতিটা সময়ে। কোরআন আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তো আগেকার মানুষ বিভিন্ন পূজার সাথে সংশ্লিষ্ট ছিল, কিন্তু কোরআন এসে আমাদেরকে বলেছে তোমরা যে তারকার পূজা করবা, চাঁদের পূজা করবা, সূর্যের পূজা করবা, আরো কোনো কিছু নেই যারা তৈরি করে মূর্তি নিজ হাতে তৈরি করে সেখানে প্রণাম করবা, এই সব কিছু থেকে আমি আলাদা, এগুলোর ধারে কাছে কিচ্ছু না, এগুলো কোনো বিষয়ই না, বরং আমি আল্লাহর যে কোয়ালিটি রয়েছে পৃথিবীর সব কিছু আমার কাছে, আমি হলাম চিরন্তন নিয়ন্তা, পৃথিবীর একমাত্র পরিচালক আমি আল্লাহই করি। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবী পরিচালনা করেন শুধুমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহও একজন, আল্লাহ একজনই, তিনি একক সিদ্ধান্তেই সব করেন। এদিকে ভাঙে ওদিকে গড়ে, এদিকে কিছু হয় এদিকে হয় না। একত্রে অনেকে পরীক্ষা দেয়, কেউ পাস করবে কেউ ফেল করবে। এমনও হয় যার পেপার দেখে দেখে আরেকজনে লিখেছে, ওই দেখে লেখার লোক পাস করে ফেলেছে, কিন্তু যারটা দেখে লেখা হলো তিনি ফেল করে ফেলেছেন। এমনকি হয় না এই বছর? এমন হয়েছে, এমন অনেক প্রমাণ পেয়েছে। স্টুডেন্ট বলে, হুজুর আমি তো ওটুগুলো সব দেখে দেখে লিখছি, ও পাস। গতকালকে মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি, এসএসসির দাখিলে গতকালকে রেজাল্ট দিয়েছে, যারটা দেখে লেখছে, যে দেখে লেখছে সে পাস, কিন্তু যারটা দেখে লেখছে সে 3 বিষয়ে ফেল। প্রতিষ্ঠানের রোল নম্বর 1, 3 বিষয়ে ফেল, কিন্তু তারটা দেখে দেখে সব যে লেখলো সে পাস করে ফেলেছে। এখন এগুলো কি একজন নিয়ন্ত্রণ করে না? কথা বলেন। কত কিছুই তো কি হচ্ছে, এদিকে দেখি প্রচুর ঢেউ, এখানে ভাঙে না, আর এই যে কোনো ঢেউ নেই, শুধু শুধু ভাঙতেছে আর নদীর মধ্যে যাচ্ছে, তো কোনো নিয়ন্ত্রণকারী নেই? আছে? আমরা তো এই যে সকাল থেকে এক পর্যন্ত বৃষ্টি হয়নি, আবার হয়ে সব ভরে যাবে, নিয়ন্ত্রণকারী কি নেই? আছে। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদেরকে এটা বিশ্বাস করে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছে যে পৃথিবীর নিয়ন্ত্রণকারী একজন আছে। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত সুধী, আমাদের ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষেরা মনে করেন যে এই পৃথিবীতে মরে যাওয়ার পরে সব শেষ, কিন্তু কোরআন আমাদেরকে শিখেছে না, বিষয়টা এমন না। এই পৃথিবীর পরেও, এই পৃথিবীর একটা সময় তুমি চলে যাওয়ার পরে আরেকটি স্থায়ী জগৎ চলে আসবে, সেখানে তুমি থাকবে অনন্তকাল, সেখানে সব হিসেবের বিচার করা হবে, সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে হবে, কাউকে ছাড়া হবে না। মনে করেন এই পৃথিবীতে আমরা দেখি রাতের আধারে প্রতিনিয়ত কত নিউজ আমরা দেখি, রাতের আধারে ঘরের মধ্যে প্রবেশ করে ধর্ষণ করে হত্যা করে চলে গিয়েছে, কেউ খুঁজে বের করতে পারেনি। তো একটা বিশ্বাস আমাদের অন্তত আশ্বস্ত পাই যে আল্লাহ তাআলা আদালতে আখিরাত নামে একটা জগৎ রেখেছেন, অন্তত সেই দিন সেই বিচারটা হবে। আমরা কি আশ্বস্ত হই না তাতে? কথা বলেন, কথা বলেন। অন্তত ওই বাড়ির মানুষ যাদেরকে নির্যাতন করা হয়েছে তারাও বলে এই জগতে হয়তো বিচার পাই নাই, আরেকটা জগতে বিচার পাবো, অন্তত এইটা বলে আমরা আশ্বস্ত হই, আশাবাদী হই। পাশের মানুষ গিয়ে বলে এই যে থামেন, ধৈর্য ধরেন, আল্লাহ একজন আছে, পরকাল আছে, ধৈর্য ধরেন। আমরা সব তো করতে পারি না। ধরুন একজন মানুষ 10 জন মানুষকে হত্যা করেছে, কয়জন মানুষকে বলেন সবাই? এখন এই মানুষটাকে যখন আদালতে তোলা হলো, ওর কি হতে পারে রায়? ফাঁসি হতে পারে, সর্বোচ্চ তো এটাই। আচ্ছা, ওরে যখন ফাঁসি দিবে মরবে কয়জন? একজন। ওকে কষ্ট দেওয়া হবে শুধু কয়জনের? একজনের। ও মারছিল কয়টা? তো কি হলো? 10 জন মারছে, তাকে তো শুধু আপনি একবার মারতে পারছেন, বিচার কি আসলে ঠিক মতো হয়েছে? এখনো 9 বার রয়ে গেছে না? তা আপনি কিভাবে শান্তি পাবেন? আদালতে আখেরাত আছে, সেখানে আল্লাহ তাআলা এই বিচার করবেন। ওই যে 10 জন মারছেন অন্যায়ভাবে, সেটা পরিপূর্ণ করবেন। যারা গুম করেছিলেন, মানুষকে কষ্ট দিয়েছিলেন, বিনা অপরাধী মানুষ মিথ্যা নাটক সাজিয়ে কারাগারে বন্দী করে রেখেছেন, শুধু শুধু কারণ একজনকে ধরায়া দিয়ে লোকটার 20-50 হাজার টাকা নষ্ট করলেন, জেলের মধ্যে বন্দী করে রাখলেন, যা কিছুই করলেন, জুলুম করলেন, অন্তত এটা বলে আমরা সান্ত্বনা পাই, জগৎ আরেকটা আছে, কিয়ামত আছে, আদালতে আখিরাত আল্লাহ এটা পরিপূর্ণ বিচার করবেন। অনেক কিছু আমরা পারি না, আমাদের ক্ষমতা নাই, আমাদের হাত ছোট, সব আমরা পারি না, কিন্তু অন্তত আশ্বস্ত হই। কোরআন বলছে আশ্বস্ত থাকো, ধৈর্য ধরো, চুপ থাকো, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখো। আদালতে আখিরাতে আল্লাহ বিচার আবারও পরিপূর্ণভাবে করবেন। ওয়াল্লাহু আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আশাবাদী কোরআন নিয়ে। কোরআন বলছে থামো, ধৈর্য ধরো, যত ধৈর্য ধরবা ভালো। তো যেই পরিবারগুলোর মানুষদেরকে গুম করা হয়েছিল,
হত্যা করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, দুনিয়াতে বিচার পাক বা না পাক আমরা অন্তত একটা জায়গায় আশ্বস্ত যে এখানে যা হোক না হোক, কিন্তু আদালতে আখেরাতে আমরা সব পাবো, বিচার হবে সেখানে। কে করবেন? আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করেছেন টেনশনের কোনো কাজ নেই। আমরা একটা জগৎ নিয়ে আশ্বস্ত আছি, কিন্তু যে সমস্ত মানুষরা পরকালকে বিশ্বাস করে না, তারা কি মনে করে যে ভালো যদি করি তাহলে স্বর্গে যাব, আর যদি খারাপ করে থাকি তাহলে কুকুর হয়ে জন্মাবো, বিড়াল হয়ে জন্মাবো। নাউজুবিল্লাহ পড়েন। এই বিশ্বাস কিন্তু কোনো কোনো জাতির আছে। তারা মনে করে খারাপ কিছু করলে আল্লাহ তাআলা কয়দিন পর আবার কুকুর হয়ে দুনিয়াতে পাঠাবেন। অথচ আল্লাহ বলছেন এক মানুষ শুধু ওয়ান টাইম, লাইফ শুধু ওয়ান টাইম, একবার মরবেন তো শেষ, হয় জাহান্নাম বা জান্নাত। প্রিয় উপস্থিতি, আমাদের হারাবার কিছু নেই। আমরা ইমানদার যারা, আমরা সবসময় বিশ্বাস করি আমাদের কিছুই হারার নেই। ধরুন আপনি আপনার বাবাকে নিজ হাতে দাফন করেছেন, আপনার চিন্তা হলো আমি আমার বাবাকে তো আর দেখবো না, দেখবেন রাস্তা আছে। আপনার মাকে কবরস্থ করে দিয়ে আসছেন, আপনার চিন্তা হলো আর দেখা তো হবে না, দেখা হবে। কোথায় হবে? জান্নাতে দেখা হবে। আপনি আপনার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে হারিয়ে অনেকে আবেগ আপ্লুত যে যদি আরেকটি বছর বেঁচে থাকতেন তাহলে মুক্ত বাতাসে ফিরতে পারতেন, অন্তত তাকে দেখে দেখে জীবনে একবার হলে মাহফিল শুনতে পারতাম, হৃদয়টা ভরে যেত। এমন আশা করি না আমরা? আল্লাহ তাআলা সেই আশা পূর্ণ করবেন কিয়ামতের দিন। মানুষ যদি আল্লাহর কাছে আবদার করে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী নামে একজন আল্লামা ছিলেন বাংলাদেশে, কোরআনের পাখি, তাকে দেখার অনেক আগ্রহ ছিল, আমাদের দেখতে পারিনি। আমাদের দেখার আগেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ জান্নাতের মধ্যে আমরা একটা মাহফিলের ব্যবস্থা করেন, আল্লাহ ব্যবস্থা করে তাকে হাজির করে সেই মাহফিলের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ করেন। যে বাবাকে হারালেন, মাকে হারালেন, চোখের দেখা একজন মানুষকে আপনি হারিয়ে ফেললেন, তাকে দেখার সুযোগ আছে? কোনো স্বামী যদি তার স্ত্রীকে কবরস্থ করে চিন্তা করে যে আমার একজন স্ত্রী আমি হারালাম, তবে কিয়ামতে আবারও যে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমিও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, আমার কোনো হুর গেলমান প্রয়োজন নেই, আমার স্ত্রীকে আমার সাথে থাকতে দেন। স্ত্রী যদি আবদার করে, আপনি যদি আবদার করেন, আল্লাহ তাআলা আপনাদের দুজনকে একত্রে থাকতে দিবেন, যেখানে আর 40 বছর পর মারা যাবে না। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেই স্বামী স্ত্রী আবারও প্রেমের সাগরে ডুবে যাবেন সেখানে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার আমাদের হারার কিছু নেই, যে হারিয়ে ফেলেছি আর নেই, এটা হবে না। আপনাকে কেউ লস করলো, কেউ আপনার টাকা পয়সা আত্মসাৎ করলো, জমি ঠেলে খেলো, যাই করলো, আপনার হারানোর কিছুই নাই, সব পাবেন। যে যতটুকু জুলুম করেছে সব জুলুমের বিচার ওই আদালতে আখেরাতে পাওয়া যাবে। আমরা ইমানদাররা এটা দেখে আশ্বস্ত হই, আশাবাদী হই যে না, এই জগৎ শেষ নয়। এই জগৎ বলতে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং আরেকটি জগৎ আমাদেরকে আশাবাদী করে তোলে। কোরআন আমাদেরকে বলছে আশাবাদী থাকো। বারবার প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে, প্রত্যেকটি সূরার মধ্যে, প্রত্যেকটি পারার মধ্যে আমাদেরকে আশাবাদী করে জাগিয়ে তোলে যে নৈরাশ হয়েও না, টেনশন করো না, ধৈর্য ধরো, চুপ থাকো, আল্লাহকে বিশ্বাস করো, সব তুমি পরকালে আবার পাবে। সুবহানাল্লাহ। আমরা ইমানদাররা সেগুলো দেখে দেখেই আশাবাদী হই, আশ্বস্ত হই যে বিচার পেলাম না, পাবো। আমার দেখা হলো না, দেখবো। আমি হারিয়ে ফেললাম না, হারাইনি, সেটা আবার পাবো। সব কিছু রিপিটেশন করে আল্লাহ দেখিয়ে দিবেন। যাকে যেভাবে করতে চায় শুধু আমল ঠিক রাখেন, আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহর রঙে রঙিন হয়ে চলতে থাকেন, আল্লাহ তাআলা সকল কিছুই পুনরায় আবার আমাদেরকে দেখবার সুযোগ দিবেন। কোরআন আমাদেরকে সেই গাইডলাইন দেয়। সম্মানিত শুধু আজকের আলোচনা এতটুকুই, আমাদের সময় শেষ। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল